অনেক গল্পের মতো এই গল্পটিও জম্বিদের গল্প, যেখানে জম্বিদের জন্য পুরো পৃথিবী ধ্বংস হতে চলেছে। আমাদের আজকের গল্পে আমরা মানেল নামের একটি ছেলেকে জম্বিদের হাত থেকে বেঁচে থাকার জন্য কঠিন যুদ্ধ করতে দেখব। মুভিটা সম্প্রতি রিলিজ হয়েছে এবং ভালো সাড়া ফেলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। মুভিটি শুরু হয়েছে ক্রিসমাসের আগের রাতে। স্পেনে একজন আইনজীবী ও সৌরশক্তি কোম্পানির মালিক, যার নাম মানেল, এবং তার স্ত্রী জুলিয়া, ওরা দুজন মিলে মানেলের বড় বোন বেলেন এবং বেলেনের ছেলে কার্লোসের সাথে দেখা করতে আসে। সেখানে মানেল ওর বোনের ছেলের সাথে অনেক খেলাধুলো করে এবং দুষ্টামি করে সময়টাকে পার করে, যেটা দেখে মানেলের স্ত্রীর মন খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার পথে মানেলের স্ত্রী জুলিয়া ওর সাথে অনেক তর্ক বিতর্ক করে, কারণ জুলিয়া মা হতে চায়। কিন্তু মানেল এখনও ভয় পায়। এই ভয় পায় যে ও একজন ভালো বাবা হতে পারবে কিনা। তর্ক করতে গিয়ে জুলিয়া গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলেও একটি পিকআপ ট্রাক এসে ওদের গাড়িকে আঘাত করে এবং সেই দুর্ঘটনায় জুলিয়া মারা যায়। সেই ঘটনার প্রায় 1 বছর পর মানেল তার বাড়িতে একা, কেবল তার বিড়াল লুলুলোকে সঙ্গে নিয়ে বসবাস করে। নিজের বোন ও ভাতিজার সাথে ভিডিও কল ছাড়া আর অন্য কোনো যোগাযোগ নেই। সেই একই সময়ে টিভিতে দেখানো হয় ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া একটি মারাত্মক ভাইরাস TSJ। আক্রান্ত ব্যক্তি কোনো সুস্থ মানুষকে কামড় দিলেই সেই ব্যক্তি এই ভাইরাসের শিকার হয়ে যায় এবং জম্বি হয়ে যায়। মানেল সেই সংবাদে কোনো রকম গুরুত্ব না দিয়েই বাসা থেকে বের হয়ে সোজা চলে আসে ওর বোট বিক্রি করার জন্য। যেই মেয়ে দুটি বোট কেনার জন্য এসেছে তাদেরকে বোট দেখানোর সময় হঠাৎ করেই সেখানে থাকা একটি ব্রেসলেটের জন্য মানেলের ওর মৃত স্ত্রী জুলিয়ার স্মৃতি মনে পড়ে যায়। যে জুলিয়ার হাত থেকে সেই ব্রেসলেট খুলে যাওয়ার পর মানেল সেটাকে এই বোটের মধ্যে বেঁধে রেখেছিল। তাই ও বোটটিকে আর বিক্রি করে না এবং বাজার করার জন্য সুপার মার্কেটে চলে আসলে সবাইকে অনেক ব্যস্ততার মধ্যে দেখতে পায়। ও নিজের বাসায় এসে পৌঁছায় এবং তখনও টিভিতে সেই একই ভাইরাসের সংবাদ শুনতে পায়। রাতের বেলা ওর বোন ওকে ভিডিও কল করে এবং ওর খোঁজ খবর নেয়। তখন মানেল ওর বোন বেলেনের কাছ থেকে জানতে পারে যে বেলেনের পরিবারকে ক্যানারি দ্বীপপুঞ্জে সরিয়ে নেওয়া হচ্ছে। তখন আমরা জানতে পারবো যে মানেলের বোন আসলে সরকারের হয়ে কাজ করে। মানেলের বোন সরকারের হয়ে সেই ভাইরাস নিয়ে গবেষণা চালাবে। মানেলের বোন ওকে শহর ছেড়ে ক্যানারি দ্বীপে চলে আসতে বলে, কিন্তু মানেল সেই কথায় কোনো গুরুত্ব দেয় না। পরের দিন সকালবেলা মানেল দেখতে পায় শহরের সবাই শহর ছেড়ে চলে যাওয়া শুরু করেছে। তাই ও নিজেও ব্যাগ গুছিয়ে বিড়ালের সাথে এয়ারপোর্টে এসে পৌঁছায়। এয়ারপোর্টের ইন্সপেকশন এরিয়াতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে এয়ারপোর্টের টিকিট কাউন্টিং মেশিন কাজ বন্ধ করে দেয় এবং সেখানে থাকা সব মানুষরা ক্ষিপ্ত হয়ে যায়। সবাই জানতে পারে এয়ারপোর্টের সব ধরনের ফ্লাইটগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সবার ফোনের মধ্যে একই সাথে ইমার্জেন্সি অ্যালার্ট চলে আসে এবং সব মানুষ ভয় পাওয়া শুরু করে। মানেলের বোন বেলেন মানেলকে ফোন করে বলে খুব দ্রুত বাসায় চলে যাওয়ার জন্য, কারণ এই মুহূর্তে বাহিরে থাকা একদমই সেফ না। সেখানে থাকা একজন মানুষ জোরপূর্বক বিমানে গিয়ে বসার চেষ্টা করলে এয়ারপোর্ট সিকিউরিটি সেখানে চলে আসে এবং গোলাগুলি শুরু হয়। মানেল খুব দ্রুত নিজের বাসায় পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু শহরের সব রাস্তাগুলো জ্যামে আটকা পড়ে যায়। মানুষরা তাদের নিজেদের গাড়ি ঘোড়াগুলোকে রাস্তার মধ্যেই ফেলে রেখে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো শুরু করে। অনেক লম্বা সময় যাবৎ মানেল সেইখানে অপেক্ষা করার পর যখন বুঝতে পারে যে ট্রাফিক সিস্টেমের উন্নতি হবে না, তখন ও নিজের গাড়িটাকে এক সাইডে রেখে নিজের জিনিসপত্র এবং বিড়ালকে নিয়ে হেঁটেই বাড়ির পথে রওনা শুরু করে। ও নিজের এলাকাতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়, আর তখন সেখানে অ্যাম্বুলেন্স এবং পুলিশদেরকে দেখতে পেয়ে ও একেবারেই ভয় পেয়ে যায়। ও দেখতে পায়
একজন আক্রান্ত ব্যক্তিকে মিলিটারিরা টেনে বের করে নিয়ে যাচ্ছে। সেই আক্রান্ত ব্যক্তিকে দুইজন মিলিটারি বেঁধেও ধরে রাখতে ওদের কষ্ট হয়ে যাচ্ছিল। মনের মধ্যে ভয় নিয়ে ও নিজের বাসায় এসে পৌঁছায় এবং সেদিন রাতের বেলা ও নিজের স্ত্রীর সেই দুর্ঘটনার কথা মনে করে আর শান্তির ঘুম ঘুমাতে পারে না এবং একটি ফোন কলের মাধ্যমে পরের দিন সকালবেলা ওর ঘুম ভেঙে যায়। মানেলের বোন ওকে ফোনের মাধ্যমে বলে যে সরকার একটি জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং শহরের সব ধরনের সীমান্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই মানেল যেন ওর নিজের বাড়িতেই থাকে। মানেল ওর বোনকে প্রতিজ্ঞা করে যে মানেল বাড়িতেই থাকবে। বাসায় থাকা অবস্থায় মানেল ইন্টারনেটের মধ্যে শুধুমাত্র জম্বির ভিডিও দেখতে পায়, যেখানে জম্বি মানুষদেরকে আক্রমণ করে জম্বি করে ফেলছে। ঠিক তখনই ফোনের মধ্যে আরও একটি সরকারি জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং মানেল সাথে সাথেই সেখানকার সুপারমার্কেটে চলে আসে খাবার কালেক্ট করার জন্য। সেখানে পৌঁছানোর পর মানেল দেখতে পায় মানুষরা পুরো সুপারমার্কেটকে লুটপাট করে নিচ্ছে এবং সবার মধ্যেই অনেক ব্যস্ততা ছিল। সেখানে কোনো খাবার না পেয়ে মানেল শহরের একটি পাম্প স্টেশনে চলে আসে। আর তখনই হঠাৎ করেই ও লক্ষ্য করে জম্বিরা সেখানে পৌঁছে গিয়েছে এবং মানুষদের উপরে আক্রমণ করা শুরু করেছে। একটি জম্বি পুলিশ অফিসারকে আক্রমণ করে বসে। মানেল যখন সাহায্যের জন্য এগিয়ে যাবে তখনই সেই জম্বিটি মানেলকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসারটি আক্রান্ত ব্যক্তিকে গুলি করে হত্যা করে আর পরে নিজেও আত্মহত্যা করে ফেলে। অন্য অফিসারটি জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। মানেলের চোখের সামনেই এসব দেখে ও অনেক ভয় পেয়ে যায়। বাড়িতে ফিরে আসার পর মানেল তার বাড়ি ব্যারিকেড দিয়ে বন্ধ করে এবং টিভিতে দেয়া সংবাদের মাধ্যমে মানেল জানতে পারে যে সেনাবাহিনীর মাধ্যমে সব মানুষদেরকে শহরের সেফ জোনে সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু মানেলের বোন মানেলকে মেসেজ করে বলে যে সেনাবাহিনীদের সাথে না যাওয়ার জন্য, কারণ যেখানে মানুষের সংখ্যা সবথেকে বেশি হবে সেখানে বিপদের আশঙ্কাও বেশি থাকবে। সেনাবাহিনীরা যখন শহরের সব মানুষদেরকে নিয়ে যাচ্ছিল তখন মানেলকে নেওয়ার জন্য ওর বাসায় এসে দরজায় নক করে, কিন্তু মানেলের তৈরি করা ব্যারিকেডের জন্য সেনাবাহিনীরা ওর বাসার মধ্যে ঢুকতে পারে না এবং বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সেনাবাহিনীরা সেখান থেকে ওকে রেখেই চলে যায়। এভাবেই 2 সপ্তাহ পার হয়ে যায় এবং সব ধরনের ফোনের নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দেয়। প্রতিদিন ও নিজের বোনকে ভিডিও পাঠাতে থাকে, কিন্তু একটি ভিডিও কল বা মেসেজও ওর বোনের কাছে গিয়ে পৌঁছায় না। মানেলের খাদ্য শেষ হয়ে যায় এবং ওর প্রতিবেশীদের বাসা বাড়িগুলো ভেঙে ও সেই বাসা বাড়ি থেকে ওর নিজের জন্য খাবার কালেক্ট করার চেষ্টা করা শুরু করে, কিন্তু কোথাও ও কোনো খাবার খুঁজে পায় না। এমনই এক প্রতিবেশীর বাসায় মানেল গ্যাব্রিয়েলা নামের একজন বৃদ্ধ মহিলাকে খুঁজে পায়, যিনি হুইল চেয়ার ব্যবহারকারী হওয়ায় তাকে সবাই এখানে ফেলে রেখেই চলে গেছে। আশেপাশে কোন বাসাবাড়িতে খাবার খুঁজে পাওয়া যাবে সেইটা গ্যাব্রিয়েলা নামের সেই মহিলাটি মানেলকে জানিয়ে দেয়। এভাবেই মানেল সেই বাসা বাড়িগুলো থেকে খাবার সংগ্রহ করা শুরু করে এবং এক বাসার মধ্যে একটি বাইক খুঁজে পেয়ে সেই বাইকের সাহায্যে আরও বেশি বাসাবাড়ির মধ্যে যাওয়া শুরু করে, কিন্তু এর পরেও ওদের খাবারের সংকট থেকেই যায়। একটি বাসা আছে যেখানে খাবার খুঁজে পাওয়া যেতে পারে, তাই মানেল তখন গ্যাব্রিয়েলা নামের সেই মহিলাটির সাথে কথা বলার জন্য একটি ওয়াকিটকির ব্যবস্থা করে এবং যেই বাসায় খাবার পাওয়ার আশঙ্কা আছে সেখানে এসে পৌঁছায়। আর সেই একই বাসার মধ্যে আরেকটি মানুষকে জম্বি ভেবে ও আক্রমণ করে বসে, কিন্তু সেই মানুষটিও কোনো কথা না শুনেই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখনই মানেল সেই বাসার মধ্যে প্রচুর পরিমাণে খাবার খুঁজে পায় এবং সেদিন রাত ওরা একসাথে পেট ভরে খাবার খেয়ে অনেক কথাবার্তা বলে। মানেল তখন গ্যাব্রিয়েলাকে ওর মৃত স্ত্রীর ছবি দেখায়। রাতের বেলা মানেল ঘুমানোর চেষ্টা করলে আবারও ওর মৃত স্ত্রীর স্মৃতির কথা ওর মনে পড়ে যায়। আর ঠিক তখনই সেই রাতে গ্যাব্রিয়েলা মানেলকে ওয়াকিটকির মাধ্যমে একটি রেডিও বার্তা শুনতে বলে, যেটা শোনার পর মানেল জানতে পারে
মিলিটারিরা এখনও জীবিতদেরকে উদ্ধার করে আরোসা উপসাগরে ক্যানারি দ্বীপে নিয়ে যাওয়ার কথা বলছে। এটা জানার পর মানেল গ্যাব্রিয়ালাকে সাথে নিয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং গ্যাব্রিয়ালার বাসায় এসে পৌঁছায়। কিন্তু গ্যাব্রিয়ালা মানেলের উপরে বোঝা না হওয়ার জন্য আত্মহত্যা করে নিজেই নিজের জীবন দিয়ে দেয় আর মানেলকে বেঁচে থাকার জন্য বলে। মন খারাপ অবস্থায় মানেল সেই বাসা থেকে বের হয়ে যখন কান্না করে যাচ্ছিল, তখন অন্যমনস্ক থাকায় একটি জম্বি এসে ওকে আক্রমণ করে বসে এবং বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সেখানে থাকা একটি গাড়ির কাচের মধ্যে ও জম্বির মাথাটিকে ফাটিয়ে আটকে দেয়। আর তারপরে ও একটি স্পিয়ার গান ব্যবহার করে জম্বিটিকে মেরে ফেলে। কিছু সময়ের জন্য ওর মন অনেক খারাপ হয়ে যায়, এটা ভেবে যে কোনো এক সময় এই জম্বিটিও একটি মানুষ ছিল। ও নিজের বাসায় পৌঁছে এসে ওর বোনকে একটি ভয়েস মেসেজ পাঠায় এবং এরপরেই নিজের বিড়ালের সাথে বাইকে করে মিলিটারিদের সেই ক্যাম্পের দিকে যাওয়া শুরু করে। ওর যাত্রাপথে ও দেখতে পায় পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিলিটারিরা রাস্তা বন্ধ করে রাখায় ও বাধ্য হয়েই জঙ্গলের রাস্তা দিয়ে রওনা করে, কিন্তু জঙ্গলের মধ্যে থাকা অসংখ্য জম্বি ওকে তাড়া করা শুরু করে। ও নিজের যান বাঁচানোর জন্য খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ওর সামনে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে ওকে চারিদিক থেকে অসংখ্য জম্বি ঘিরে ফেলে, কিন্তু সেখান থেকেও ও পালিয়ে যাওয়ার পর ওর পথে পড়ে যায় অসংখ্য মানুষের মৃতদেহ, যা দেখে ও ভয় পেয়ে গেলে বাইক থেকে পড়ে যায়। ও নিজের বাইকটাকে চালু করার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জম্বিরা ওর কাছাকাছি চলে আসে। মানেল তখন ওর বিড়াল লুলুলোকে নিয়ে সেই শহরের বন্দরে এসে পৌঁছায় এবং জম্বিগুলোকে লোহার গেটের অপর প্রান্তে আটকে ফেলে। মানেল তখন লক্ষ্য করে সব বোটগুলো আগেই শহর ছেড়ে চলে গিয়েছে। ও তখন কিছু স্পেয়ার গানের জন্য স্পেয়ার কালেক্ট করে এবং সাঁতার কেটে পাশেই থাকা একটি বোটে এসে পৌঁছায়। সেখানে আচমকা আওয়াজ পেয়ে ও সেই বোটের মধ্যে একটি জম্বি শিশুকে দেখতে পায় আর অনেক ভয় পেয়ে যায়। এরপরেই মানেল একটি ইনফ্ল্যাটেবল ডিঙ্গি বোট নিয়ে প্রন্তেভেন্দার দিকে যাওয়া শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ওর সেই ডিঙ্গি বোটের পাখা নষ্ট হয়ে যায় মানুষের মৃতদেহর সাথে ঘর্ষণের ফলে। আর তখনই পানির নিচ থেকে মানুষের মৃতদেহ ভেসে ওঠা শুরু করে। নিরাশ হয়ে মানেল সেখানে রুশ নাবিকদের একটি সশস্ত্র দলের মুখোমুখি হয় এবং ওদের সাথে একটি জাহাজে এসে পৌঁছায়। ও খাবার খাওয়া অবস্থায় ওর সাথে কথা বলে ক্যাপ্টেন উশাকভ। সেই দলের একজন ইউক্রেনীয় পাইলট ভিক্টর প্রিচেঙ্কো, যে সেই সশস্ত্র দলের ক্যাপ্টেন উশাকভের কথা ওকে ট্রান্সলেট করে দিচ্ছিল। মানেলকে জিজ্ঞাসা করা হয় ও কি করে। তখন মানেল নিজেকে একজন ইঞ্জিনিয়ার বলে দাবি করে, আর এটা জানতে পেরে রুশ সশস্ত্র দলের ক্যাপ্টেন ওকে সাহায্য করার জন্য বলে। মানেল সেই প্রিচেঙ্কো নামের ব্যক্তির কাছে জানতে চায় যে আর কোনো মানুষ বেঁচে ফিরেছে কিনা, কিন্তু ওকে বলা হয় যে ও ছাড়া আর কোনো মানুষ বেঁচে ফেরেনি। সেদিন রাতে ঘুমানোর চেষ্টা করার পর আচমকা আওয়াজে ওর ঘুম ভেঙে যায় এবং ও জাহাজের জানালা দিয়ে দেখতে পায় কিছু মানুষরা সাহায্যের জন্য সেই জাহাজে ওঠার অনুরোধ জানাচ্ছে। পরের দিন সকালবেলা মানেল প্রিচেঙ্কোকে জিজ্ঞাসা করে যে গতকাল রাতে আমি কিছু মানুষদেরকে এই বোটে আসতে দেখেছি, তারা কোথায়? কিন্তু প্রিচেঙ্কো বলে যে এখানে কোনো মানুষ আসেনি, তুমি চুপচাপ থাকো, এটাই তোমার জন্য ভালো। মানেল তখন একটু অবাক হয়ে যায়। এরপরেই রুশ ক্যাপ্টেন মানেলকে জিজ্ঞাসা করে এই শহরের সব থেকে ধনী জায়গা কোনটি, যেখানে এখনও লুটপাট হয়নি। তখন মানেল ম্যাপের মধ্যে একটি ভুল লোকেশন বলে দেয় এবং জাহাজের মধ্যে লক্ষ্য করে যে রুশ ক্যাপ্টেনের কাছে সাহায্যের জন্য আসা মানুষদের জিনিসপত্রগুলোকে জব্দ করে সেই জাহাজেই রেখে দেওয়া হয়েছে এবং সেই জাহাজের মধ্যে অসংখ্য পরিমাণে অস্ত্রও ছিল। মানেল তখনই প্রিচেঙ্কোকে বলে যে আমি বুঝতে পেরেছি এই জাহাজের মধ্যে এমন কিছু হচ্ছে যেটা সঠিক না এবং আমি জানি তুমি একজন পাইলট
তাই তুমি আমাকে সাহায্য করলে এই শহরের হাসপাতালে থাকা হেলিকপ্টার নিয়ে আমরা অন্য শহরে চলে যেতে পারবো। কিন্তু প্রিচেঙ্কো ভয় পেয়ে যায় এবং মানেলকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। সেদিন রাতে মানেল পালানোর চেষ্টা করে এবং জাহাজের নিচে এসে দেখতে পায় বাঁচার জন্য এখানে আসা শরণার্থীদেরকে জাহাজের নিচেই বন্দি করে রাখা হয়েছে। ওর কাছে মায়া হয় এবং ও সেই বন্দি করা লোকদেরকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করে। একজন লোক সেখান থেকে চিৎকার করে পালানোর সময় রুশ সন্ত্রাস এসে সেই লোককে গুলি করে মেরে ফেলে। মানেল ধরা পড়ে যায় এবং মানেলকেও যখন মেরে ফেলা হবে তখনই প্রিচেঙ্কো এসে সেই রুশ সন্ত্রাসের সাথে মারামারি শুরু করে এবং রুশ সন্ত্রাসকে মেরে মানেলকে বাঁচিয়ে ফেলে। প্রিচেঙ্কো মানেলের সাথে পালিয়ে যাওয়ার জন্য রাজি হয়। ওরা খুব চুপিসারে সেই জাহাজ থেকে নেমে একটি ডিঙ্গি বোটে করে পালিয়ে যাওয়া শুরু করে, কিন্তু রুশ সন্ত্রাসরা ওদেরকে দেখে ফেলে এবং ওদের উপরে গুলিবর্ষণ করে। সেই গোলাগুলির মধ্যে একজন শরণার্থী মারা যায় এবং প্রিচেঙ্কো আহত হয়ে পড়ে। মানেল প্রিচেঙ্কোর সাথে তীরে এসে পৌঁছায় এবং সেখানে থাকা একটি গাড়িকে চালু করে সেই শহরের হাসপাতালের দিকে যাওয়া শুরু করে, যেন ওরা হাসপাতালে থাকা হেলিকপ্টার ব্যবহার করে পালিয়ে যেতে পারে। পন্তেভ্রেদার সেই হাসপাতালে পৌঁছে ওরা দেখতে পায় যে হেলিকপ্টারটি চলে গেছে, আর তখনই হাসপাতালের আশেপাশে থাকা অসংখ্য জম্বি ওদের উপরে আক্রমণ করে বসে। মানেল সেখানে থাকা জম্বিগুলোকে বন্দুক ব্যবহার করে মেরে ফেলে এবং প্রিচেঙ্কোর অবস্থা গুরুতর হয়ে যাওয়ায় ওকে চিকিৎসার জন্য হাসপাতালে ঢুকে যায়। অন্ধকার দূর করার জন্য মানেল এক ধরনের লাইট বার ব্যবহার করে এবং প্রিচেঙ্কোকে অপারেশন বেডে শোয়ানোর পর দেখতে পায় ওর বুক থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। মানেল ডিসিশন নেয় যে ও নিজেই সেই বুলেট বের করবে এবং প্রয়োজনীয় জিনিস কালেক্ট করার সময় ও সেখানে কিছু বাচ্চাদের কথার আওয়াজ শুনতে পায়। সেই কথার আওয়াজের মাধ্যমে ও বুঝতে পারে যে এই হাসপাতালের মধ্যে এখনও মানুষ আছে। ও তখন সেই মানুষদেরকে সাহায্যের জন্য খোঁজা শুরু করে। হাসপাতালের উপরের তলায় উঠে আসার পর ও সেখানে একটি জম্বিকে দেখতে পায় এবং তার পাশেই লুকিয়ে থেকে ডাক ভেন্টের মধ্যে ও সেই বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। মেয়ে মানুষের আওয়াজ শুনতে পাওয়ার পর ও বলে যে আমি আমার এক বন্ধুর সাথে এই হাসপাতালের অপারেশন রুমে আছি এবং আমার সেই বন্ধুর সাহায্যের প্রয়োজন। আর তখনই সেখানে একটি জম্বি এসে ওকে আক্রমণ করে বসে। ও খুব দক্ষতার সাথে সেই জম্বিটাকে একটুর জন্য মেরে ফেলে, কিন্তু সাথে সাথেই সেই আওয়াজের জন্য অসংখ্য জম্বি ওকে একসাথে তাড়া শুরু করে। ও খুব দ্রুত পালিয়ে সেই অপারেশন রুমের মধ্যে চলে আসে, কিন্তু সেখানে ও প্রিচেঙ্কোকে আর দেখতে পায় না। তখনই সেখানে লুসিয়া নামে এক নার্স এসে ওকে ডেকে হাসপাতালের একটি গোপন সেক্টরের মধ্যে ঢুকিয়ে নেয়। লুসিয়া নামের নার্সের রিকোয়েস্টে সিসিলিয়া নামের এক সন্ন্যাসিনী প্রিচেঙ্কোকে অপারেশন করে বাঁচিয়ে ফেলে। আর মানেল তখন লক্ষ্য করে যে সেখানে 3টি শিশুও লুকিয়ে রয়েছে। সেই শিশুগুলোর সাথে ও বন্ধুত্ব করার জন্য নিজের বিড়ালটিকে বাচ্চাদের সাথে খেলা করতে দেয়। আর ঠিক তখনই নার্স লুসিয়া এসে ওকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো? মানেল বলে, আমরা এখানে এসেছিলাম হেলিকপ্টারের জন্য, কারণ প্রিচেঙ্কো একজন পাইলট। এটা জানার পরেই নার্স লুসিয়া মানেলকে একটি হেলিকপ্টার দেখায়, যেটা জম্বিরা চারিদিক থেকেই ঘিরে রেখেছিল। সেদিন রাতে নার্স লুসিয়া এবং সিসিলিয়ার সাথে কথা বলার পর মানেল জানতে পারে যে বাচ্চাগুলো সম্পূর্ণ এতিম। বাচ্চাগুলোর বাবা মা এই হাসপাতালেই চাকরি করত। এই কথা জানার পর মানেল ওর নিজের কষ্টের কথা বলে এবং বলে ও নিজেও এই হাসপাতালেই ওর স্ত্রীকে হারিয়েছে। ও তখন একাই হেঁটে সেই রুমের মধ্যে চলে আসে, যেই রুমের মধ্যে ওর স্ত্রী তার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওর আবারও সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। ওর 2 চোখ দিয়ে পানি বের হয়ে আসে। ও সেই রুমের মধ্যে বসে ওর স্ত্রীর বেদনায় ছটফট করে কান্না করতে থাকে। নিজের মনকে শান্ত করার জন্য ও হাসপাতালের ছাদে চলে আসে এবং বাহিরে তাকিয়ে দেখতে পায় সেখানে অসংখ্য জম্বি ছিল। একটু সময়ের জন্য ওর ফোনের নেটওয়ার্ক কাজ করা শুরু করে।
এবং ওর ফোনের মধ্যে ওর বোন জুলিয়ার পাঠানো অসংখ্য ভিডিও ও একসাথে পেয়ে যায়। তখনই মানেল আনন্দে কান্না করে দেয়, এটা জানতে পেরে যে ওর বোন এখনও বেঁচে আছে এবং ভালো আছে। ও নিজেও তখন একটি ভয়েস মেসেজ পাঠায় এবং বলে যে আমিও ভালো আছি এবং বেঁচে আছি। আমি কোথা থেকে কোথায় চলে এসেছি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি খুব দ্রুত তোমার সাথে দেখা করব। সেই ভয়েস মেসেজের মধ্যেই ও গোলাগুলির আওয়াজ শুনতে পায় এবং দেখতে পায় যে সেই রুশ সন্ত্রাসরা ওদেরকে ফলো করে এই হাসপাতাল পর্যন্ত এসে পৌঁছে গেছে। মানেলের হাতে আর কোনো রাস্তা ছিল না, তাই মানেল সেই হাসপাতালের মধ্যে থাকা মানুষদের সাথে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। ওদেরকে যেই পথের মধ্য দিয়ে যেতে হবে সেই জায়গায় একটি ব্লাস্ট হওয়ার জন্য ওদের নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছিল। সন্ত্রাসদের এগিয়ে আসার আওয়াজ শুনতে পেয়ে ওরা খুব দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওদের সামনে চলে আসে একটি বন্ধ দরজা এবং সেই দরজাটি খোলার সাথে সাথেই একটি জম্বি এসে সিস্টার সিসিলিয়াকে আক্রমণ করে বসে আর তাকে কামড় দিয়ে দেয়। সিসিলিয়া জম্বির আক্রমণে আক্রান্ত হওয়ায় উনি সেই বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে অন্য সবাইকে চলে যেতে বলে এবং উনি একা পেছনে থেকে যায়, কারণ কিছু সময়ের মধ্যেই সিসিলিয়া জম্বি হয়ে যাবে। সেই রুমের সামনে আসার পর ওরা আরেকটি দরজার সম্মুখীন হয়, যেই দরজার সামনে অসংখ্য জম্বি ঘুরে বেড়াচ্ছিল। ওরা যদি বিন্দু পরিমাণ আওয়াজ করে তাহলে এই জম্বিগুলো ওদেরকে ধরে ফেলবে। নার্স লুসিয়া সেই দরজাটিকে খুলে ফেলে এবং ওরা একে একে পার হওয়ার সময় সেখানে থাকা একটি বাচ্চা নিজের মাকে দেখতে পায়, যে কিনা জম্বি হয়ে গেছে। বাচ্চাটি কিছু না বুঝেই মা বলে ডেকে বসে এবং জম্বিরা তখন ওদেরকে দেখে ফেলে। জম্বিরা একসাথে ওদের উপরে আক্রমণ করে বসে আর মানেল সেই বাচ্চাটিকে নিয়ে নিজেকে একটি সেলফের মধ্যে বন্দি করে ফেলে। জম্বিরা যখন ওদেরকে একেবারেই মেরে ফেলবে ঠিক তখনই রুশ সন্ত্রাসরা সেখানে এসে সব জম্বিদেরকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মানেল লুকিয়ে থাকার জন্য মানেলকে সন্ত্রাসরা আর দেখতে পায় না। সন্ত্রাসীরা সেখান থেকে চলে যাওয়ার পর মানেল সেই বাচ্চাটিকে নিয়ে বের হয়ে আসে এবং ওদের সর্বশেষ যুদ্ধটি শুরু হয়। ওরা হেলিকপ্টারের দিকে যাওয়ার সময় ওদেরকে অসংখ্য জম্বি পার করতে হবে, তাই মানেলের মাথায় একটি আইডিয়া চলে আসে এবং মানেল হাসপাতালের কিছু ট্রলি ব্যবহার করে ওদের নিজেদেরকে একটি মুভিং খাঁচার মধ্যে বন্দি করে নেয়। ছোট্ট একটি ভুলের জন্য একটি আওয়াজ সৃষ্টি হয় এবং সব জম্বিরা এসে একসাথে ওদেরকে আক্রমণ করা শুরু করে। যে সকল জম্বি খাঁচার উপর দিয়ে উঠে আসার চেষ্টা করে ওরা সেই সকল জম্বিদেরকে মেরে ফেলে দিতে থাকে। এভাবেই ওরা হেলিকপ্টারের কাছে এসে পৌঁছায়। সবাই হেলিকপ্টারের মধ্যে চলে আসে, কিন্তু হেলিকপ্টারের কোনো একটি সমস্যার জন্য হেলিকপ্টারটি চালু করতে কিছু সময়ের প্রয়োজন। তাই মানেল হেলিকপ্টার থেকে বের হয়ে এসে জম্বিদেরকে মারতে ব্যস্ত হয়ে পড়ে। হেলিকপ্টার যতক্ষণে চালু হয় ততক্ষণে রুশ সন্ত্রাসরা সেই জায়গায় চলে আসে এবং কিছু জম্বিদেরকে মেরে সেই হেলিকপ্টারকে থামানোর চেষ্টা করে। মানেল বুদ্ধি করে অসংখ্য জম্বিদের একটি গেট খুলে দেয় এবং জম্বিরা সেই সন্ত্রাসীদেরকে আক্রমণ করে মেরে ফেলে। এরপরেই মানেল সেখানে থাকা জম্বিদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে খুব দ্রুত এসে হেলিকপ্টার থেকে ফেলে দেয়া একটি ক্লাইম্বারের মাধ্যমে নিজেকে ঝুলিয়ে নেয় আর হেলিকপ্টারের মধ্যে উঠে আসে। লুসিয়া এবং বাচ্চারা মানেলকে পেয়ে অনেক আনন্দিত হয়। একটা শান্তির ঘুম দেওয়ার পর মানেল জেগে ওঠে এবং সবার সাথেই অনেক কথা বলে। তখনই মানেলের ফোনের মধ্যে কল চলে আসে ওর বোনের। ও নিজের বোনের সাথে কথা বলা শুরু করে এবং বলতে থাকে, আমি তোমার কাছে আসছি। কিন্তু ওর বোন চিৎকার করে বলতে থাকে যে খবরদার, তুমি আমার কাছে এসো না, এখানকার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, হয়তোবা আমরাও বেঁচে থাকবো না। একটি চিৎকারের সাথে ওর বোনের ফোনটি কেটে যায় এবং ওদের হেলিকপ্টারের উপর দিয়ে দুটি ফাইটার জেট উড়ে যায় সেই দ্বীপটিকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য। আর এর মাধ্যমেই অ্যাপোকালিপস জি দ্য বিগিনিং অফ দ্য এন্ড মুভিটির প্রথম পর্বের সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।